হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আমাদের আজকের এই তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স করবেন এবং ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনার কত টাকা খরচ হবে এবং কী রকমের পরীক্ষা দিতে হবে। চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনায়। মোটরসাইকেল, গাড়ি বা যে কোনো পেশাদার যানবাহনের জন্য ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনাকে আগে দেখতে হবে আপনি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার যোগ্য কিনা। কিভাবে তা জানতে পারবেন, জানার জন্য আমাদের সেকেন্ড ভিডিওটি দেখুন। এবার আসা যাক কিভাবে মোটরসাইকেল বা গাড়ির ড্রাইভিং লাইসেন্স করবেন। ড্রাইভিং লাইসেন্স করা বর্তমানে খুবই সহজ এবং যেই ধারণাটা রয়েছে আমাদের মাঝে যে দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা সম্ভব না, সেই ধারণাটা বিআরটিএ আমূল বদলে দিয়েছে। আপনি সহজেই অনলাইন থেকে আপনার লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং অফলাইনে আপনি বিআরটিএ থেকে ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্ম নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। এই ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্মে আপনার সকল তথ্য, 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, 3 কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং আপনার জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে জমা দিতে হবে বিআরটিএর ডেস্কে। ড্রাইভিং লাইসেন্সের আবেদন ফর্মের সাথে আপনাকে সাবমিট করতে হবে একটি মেডিকেল সার্টিফিকেট। এই সার্টিফিকেটের ফর্মটি একজন এমবিবিএস ডক্টর আপনাকে অ্যাপ্রুভ করে দেবে। বেসিক্যালি একজন এমবিবিএস ডক্টর যাচাই করবেন যে আপনি বাংলাদেশের আইন অনুযায়ী ড্রাইভিং বা বাইকিং করার জন্য শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ কিনা, এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন তবে উনি এই ফর্মটি ফিল আপ করে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেবেন। এই ফর্মটি আপনার লার্নারের আবেদন বা ড্রাইভিং লাইসেন্সের আবেদনের সাথে সংযুক্ত করে বিআরটিএতে জমা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্সের আবেদন জমা দেওয়ার পাশাপাশি আপনাকে জমা দিতে হবে লার্নার লাইসেন্সের ফি। লার্নার লাইসেন্সের ফি 575 টাকা জমা দিলে আপনাকে লার্নার লাইসেন্স দেওয়া হবে এবং আপনাকে একটি এক্সামের ডেট দেওয়া হবে। ড্রাইভিং লাইসেন্সের 3টি পরীক্ষা অর্থাৎ মৌখিক পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা, এই 3টি পরীক্ষায় পাশ করার পরে আপনাকে বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সের জন্য টাকা জমা দিতে বলা হবে। এই টাকার পরিমাণটা হচ্ছে 3060 টাকা। এই 3060 টাকা আপনি যখন বিআরটিএতে জমা করবেন তারপর আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তোলার একটি ডেট দেওয়া হবে এবং এই ফিঙ্গারপ্রিন্ট এবং ছবি তুলে আসার পরে নির্ধারিত দিনে আপনি পেয়ে যাবেন আপনার লিগ্যাল ড্রাইভিং লাইসেন্স। এবার কিছুটা আলাপ করা যাক বিআরটিএর পরীক্ষার স্ট্রাকচার নিয়ে। বিআরটিএর ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষাটি 3 ভাগে বিভক্ত: মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা। এর মাঝে লিখিত পরীক্ষাতে আপনাকে একটা নির্ধারিত সময়ের মাঝে কিছু প্রশ্নের উত্তর লিখে দিতে হবে। এর মধ্যে লিখিত পরীক্ষাতে আপনার বিআরটিএ, ড্রাইভিং লাইসেন্স এবং রাস্তার কিছু আইনকানুন সম্পর্কে বেশ কিছু প্রশ্নের উত্তর খাতায় লিখে জমা দিতে হবে। এটাতে পাশ করার পর আপনার ডাক পড়বে ভাইভাতে অর্থাৎ মৌখিক পরীক্ষাতে। মৌখিক পরীক্ষায় আপনাকে রাস্তার বিভিন্ন আইন কানুন, বাইক বা গাড়ি চালানোর কিছু নিয়ম কানুন সম্পর্কে প্রশ্ন করা হবে। এগুলোর সঠিক উত্তর দিলেই আপনি অংশ নিতে পারবেন প্র্যাকটিক্যাল পরীক্ষাতে। এবং সকল পরীক্ষার মাঝেই প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক পরীক্ষাটাই সবচেয়ে বেশি কঠিন। গাড়ি বা বাইকের জন্য এই প্র্যাকটিক্যাল পরীক্ষাটি বেশ কিছু টাস্কের কম্বাইন্ড হয়ে থাকে। এর মাঝে অন্যতম হচ্ছে জিগজ্যাগ টেস্ট, যেখানে বেশ কিছু কোণ বা অবস্ট্যাকল ফেলানো থাকবে এবং এর মাঝখান দিয়ে বাইক নিয়ে জিগজ্যাগ করে পুরো কোর্সটা কমপ্লিট করতে হবে এবং কোর্সটি কমপ্লিট করার পরে আপনাকে এই টেস্টে পাস দেওয়া হবে। এছাড়াও র্যাম্প টেস্ট, রোড টেস্ট এবং গাড়ির ক্ষেত্রে পার্কিং টেস্ট, এরকম বিভিন্ন টেস্টের মাধ্যমে প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হয় বিআরটিএতে। প্র্যাকটিক্যাল এক্সামে পাশ করার পরে আপনার বিআরটিএতে 3060 টাকা জমা দিতে হবে, যেটা আপনার ড্রাইভিং লাইসেন্স ফি। প্র্যাকটিক্যাল এক্সামে পাশ করার পরে আপনার বিআরটিএতে আপনার ড্রাইভিং লাইসেন্সের ফি জমা দিতে হবে। বিআরটিএর নির্ধারিত ফি অর্থাৎ 3060 টাকা জমা দিয়ে এবং কিছু ছোটোখাটো আনুষ্ঠানিকতা যেমন ছবি তোলা এবং ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, এগুলো করার পরে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটি হাতে পাবেন। পেশাদার ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনার প্রথমেই অপেশাদার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স দিয়ে গাড়ি বা বাইক বা যানবাহন চালানোর একটি ভালো অভিজ্ঞতা থাকতে হবে এবং তারপরেই কেবলমাত্র আপনি পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। এখানে উল্লেখ্য যে নতুন সড়ক পরিবহন আইন অনুযায়ী অপেশাদার বা পেশাদার উভয় প্রকার লাইসেন্সেই কিছু পয়েন্ট সিস্টেম রয়েছে, অর্থাৎ প্রতিটি লাইসেন্সে 12টি পয়েন্ট থাকবে এবং যে কোনো প্রকার অপরাধ বা দুর্ঘটনার জন্য একটি করে পয়েন্ট কাটা যাবে।
কাজেই ড্রাইভারকে বা বাইকারকে খুবই সতর্ক থাকতে হবে এবং সতর্কতার সাথে বাইক বা গাড়ি চালাতে হবে। এই ছিল কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন এবং ড্রাইভিং লাইসেন্সের ফি নিয়ে আমাদের সংক্ষিপ্ত একটি আলোচনা। ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার যে কোনো মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আমরা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সর্বদা হেলমেট পরে বাইক চালান এবং ট্রাফিক আইন মেনে চলুন। ধন্যবাদ।